এই শীতের সিজনে পাতাকপির ভাজি রান্না করব না তা কি আর হয়। আজকে আমি ডিম দিয়ে মজাদার পাতাকপির ভাজি রান্না করেছি, আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই পাতাকপিগুলোকে কুচি কুচি করে কুটে নিয়ে পাতাকপিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাতাকপিগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে। বেশি পানি থাকলে কিন্তু পরবর্তীতে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো পানি ঝরিয়ে নিয়ে আমি এখন পাতাকপিগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এই যে আমি পাতাকপিগুলো আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আলাদা পাত্রে তুলে নিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে এখন আমি পাতাকপিটা নাড়াচাড়া করে দিব, মানে উপরের অংশটুকু নিচে দিব আর নিচের অংশটুকু উপরে আনবো নাড়াচাড়া করে। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি। দেখতেই পাচ্ছেন পাতাকপিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু পাতাকপি পুরোপুরি 100% সিদ্ধ করব না, এখানে আমি 70% সিদ্ধ করে নিয়েছি। তো এই যে দেখেন পানি উঠেছে, দেখতেই পাচ্ছেন। এই পানিগুলোকে কিন্তু এখন আমি ভালোভাবে ঝরিয়ে নেব। তো এই যে পানিগুলো আমি ঝরিয়ে নিচ্ছি, সিদ্ধ পাতাকপিগুলো আমি এখানে একটা ঝুড়িতে নিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আবারও 5টা কাঁচামরিচ নিলাম, আর হচ্ছে পরিমাণ মতো তেল নিলাম। তো এখন আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল হয়ে এলে এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। আপনি পাতাকপি ভাজিতে যত বেশি ডিম দেবেন তত বেশি ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হবে। তো আমি 2টা ডিম দিয়েছি। 2টা ডিম দিয়ে আমি এখন এই ডিমটাকে ভালোভাবে ঝুরা ঝুরা করে নেব। ডিমটাকে কিন্তু একদম নাড়াচাড়া করে ভালোভাবে ঝোড়া করে নিতে হবে। ডিমটা যদি আপনি অনবরত না নাড়াচাড়া করেন তখন কিন্তু ডিমটা ঝোড়া হবে না। তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। যেহেতু পাতাকপি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখন আমি এখানে সামান্য একটু লবণ দিলাম। তো লবণের পরিমাণ বেশি হলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না, সেটা বুঝেই আপনাকে লবণটা দিতে হবে। তো আমি এখানে সামান্য লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে ঝুরা করে নিচ্ছি। তো আমার ডিম ঝুরা করা শেষ। এখন আমি এই ঝুরা ডিমের মধ্যে সেদ্ধ করে রাখা পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি অর্ধেক পাতাকপি দেব। প্রথম অর্ধেক পাতাকপি দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি পরবর্তীতে বাকি যে অর্ধেক পাতাকপি আছে সেগুলো দিয়ে দিব। তো এখন আমি বাকি অর্ধেক পাতাকপি দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক পাতাকপি দিয়ে এখন আমি এই পাতাকপিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডিমের সাথে পাতাকপিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আপনারা কে এই ডিম দিয়ে পাতাকপির ভাজি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যারা এখনও ডিম দিয়ে পাতাকপির ভাজিটা ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন। সত্যি বলছি আপনাদের খুব ভালো লাগবে। ডিম দিয়ে পাতাকপির ভাজি কিন্তু অনেক বেশি মজা। তো আমি এখানে ভালোভাবে পাতাকপিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ভাজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে আমার পাতাকপির ভাজি কিন্তু হয়ে গিয়েছে প্রায়। আমি কিন্তু আরও 2-3 মিনিটের মতো এটা নাড়াচাড়া করে নিব। আর ভাজি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভাজিটা পোড়া না লেগে যায়। ভাজির মধ্যে কিন্তু পোড়া লেগে গেলে তখন কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না। তো আমার পাতাকপি ভাজি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও অনেক মজা ছিল। তো আমার আজকের এই ডিম দিয়ে পাতাকপির ভাজির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।